চিন্তা কিভাবে করলে ইবাদত হবে? আল্লাহ তাআলা বলেছেন, তারা কি কোরআনে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অনেক মানুষ আছে যারা কোরআন তিলাওয়াত করে, কিন্তু তা তাদের কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে না। কিন্তু সে যদি আন্তরিকভাবে পড়ত, তাহলে তা তার অন্তরে বদ্ধমূল হতো এবং উপকার লাভ করত। কোরআন কেবল পাঠের জন্য নাজিল হয়নি, বরং নাজিল হয়েছে মানুষ যেন প্রথমে নিজের জীবনে এবং পরবর্তী ধাপে সামাজিক জীবনে আয়াতের বিধান বাস্তবায়ন করে। কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বারংবার বলেছেন চিন্তা ভাবনার করার কথা। তাতে বোঝা যায় যে বিবেক খাটানো ও চিন্তা ভাবনা করা আল্লাহর অন্যতম আদেশ ও ইবাদত। এক্ষেত্রে নবীজির আমল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের আয়াতগুলো পাঠ করছিলেন আর আকাশের দিকে তাকাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আমার খালা মাইমুনার ঘরে এক রাতে থাকলাম। দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেন, এরপর শুয়ে পড়লেন। যখন রাতের তৃতীয় প্রহর হলো, তিনি উঠে বসলেন এবং আকাশের দিকে তাকিয়ে পাঠ করলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্যে। সূরা আল ইমরান আয়াত 190। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি তার দ্বারা বিভিন্ন রঙের ফলমূল উৎপন্ন করি, আর পাহাড় পর্বতের মধ্যেও রয়েছে সাদা ও লাল অংশ, যেগুলোর বর্ণ ভিন্ন ভিন্ন এবং আছে গাঢ় কালো অংশ। এমনিভাবে মানুষ, পশু ও চতুষ্পদ প্রাণীও বিভিন্ন বর্ণের। আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে যারা জ্ঞানী। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি ক্ষমাশীল। এই সব জড়জগৎ, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ স্রষ্টার এককত্ব, তার কুদরত ও মহত্বের কথা স্পষ্ট করে দেয়। মুমিন বান্দা বৈচিত্র্যের মধ্যে থেকে একক প্রতিপালককে দেখে, ভাবে বস্তুর এত রং কেবল আল্লাহর কুদরতের ফলে সম্ভব হয়েছে। প্রথমে সে দেখে, এরপর তা চিন্তা ও গবেষণায় রূপান্তরিত করে এবং সৃষ্টির মাঝে স্রষ্টাকে খোঁজে, তার পরিচয় জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। পরিণতিতে তার অন্তরে খোদার ভয়ের সৃষ্টি হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, জীবনে নিরীক্ষণ ছাড়া এমনিতেই জীবন কাটানোর কি অর্থ আছে? জীবনের সৃষ্টিকর্তা আল্লাহ বলেন, তোমরা জীবন ও জীবের চলনে, স্থান ও কালে সবকিছুতেই আমার গুণাবলী ও উত্তম নামগুলির পরিচয় লাভ করো। দোলনা থেকে কবর পর্যন্ত আমার বরত্ব কিছুই উপলব্ধি করতে পারবে না যদি আসমান ও জমিন সম্পর্কে এবং বিভিন্ন জাতি ও ব্যক্তির ওপর পরিচালিত আমার ক্ষমতা সম্পর্কে অন্ধ হয়ে থাকো। আল্লাহ তাআলা তার কোরআনে চন্দ্র, সূর্য, দিন, রাত, অস্ত, উদয়, পিতা, পুত্র, এমনকি যা আমরা দেখিনি এবং দেখবও না এমন সব বস্তুর কসম খেয়েছেন। তিনি জড়ো হাওয়া ও মৃদু বায়ুর এবং মুজাহিদদের ঘোড়ারও কসম খেয়েছেন, যে ঘোড়ার পায়ের খুরের নিচ থেকে সত্য মিথ্যা প্রভেদকারী যুদ্ধের ময়দানে অগ্নি স্ফুলিঙ্গ বের হয়, যেন আমরা তার পরিচয় জানি, তার প্রদত্ত পরিবেশে জীবন কাটাই এবং বিভিন্ন জিনিস থেকে উপকৃত হই। নির্বোধ থাকার নাম ঈমান নয়, বরং অজ্ঞতাও কোনো সত্যতা নয়। জীবনের যাবতীয় দক্ষতা, নিজ আয়ত্তে ও অধীনে থাকা সকল ক্ষমতাকে প্রতিপালকের সেবায় সমর্পণ করাই হলো ঈমান ও সৎকর্ম।